এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুক্রবার লোকসভা ভোট মিটতেই দিনহাটা 2 নং ব্লকের কিষামত 10 গ্রাম গ্রাম পঞ্চায়েতের নেলপুর ঘাট সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মী সুকুমার মালির পরিবারের অভিযোগ, গত রাতে নির্বাচন শেষ হয়ে যেতেই বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয়। বাড়িতে থাকা জিনিসপত্র তছনছ করার পাশাপাশি গোটা বাড়িতে তাণ্ডব করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এমনকি একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় আহত নিবারণ মালি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। বাচ্চা দুটোকে নিয়ে শুয়ে এসি রাতের বেলা, আমার স্বামী তো বাড়িতে ছিল না, ফটো ওইখানে ছিল। তারপরে বিজেপি, আমরা তৃণমূল করি, বিজেপি ঘর আসিয়ে ঢেল ঢুল করি দেখতেছে। তা আমার মেয়েটা বলে কি, মা আম পড়তেছে না শিল দিয়ে ঢেল মারতেছে। তা আমি বললাম কি, দাঁড়া তো টিভিটা বন্ধ করি, ভালো করে একটু শুনি। তাই আমার গাছের আম তো এত বড়, ছোট ছোট বড় হয় নাই। তারপরে এলা বাচ্চা ছেলেটা ঘুমাইছে আর মেয়েটা চেতন ছিল। তারপরে এলা মেয়েটা বললো, মা আমার শ্বশুর শাশুড়ি ওই বাড়িতে থাকে, পাকাওয়ালা বাড়িতে। তা বললো কি, চলো ওই বাড়ি যাই। তা আমারও তো যখন কয়টা ঢেলাইছে, আমি মেয়েদেরকে বলছি কি আম পড়তেছি, এইরকম করে বলতেছি। তারপর বড় যখন লাস্টে বড় শিল্পী দিয়ে ঢেল মারলো, তখন আমি বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে মেয়েটাকে ছেলেটাকে নিয়ে চলে গেছি ওই বাড়িতে, ভয়তে আতঙ্কতে। তার ওই বাড়ি চলে গেছি। তাই আমার শ্বশুরকে বলছি কি, বাবা চলো তো ওই বাড়িতে, তোমার ছেলে তো বাড়িতে নাই, বাড়িতে কে ঢেল ডাংমুর মারতেছে, ডাঙাডাঙি নাচতেছে, বেড়ায় টেড়ায় ডাং মারতেছে। তারপরে আমার বাবা আসলো, আমার শ্বশুর মশাই আসলো। তা বাবা আসিয়ে বললো, কে রে বাড়িতে ঢেলাঢেলি করতেছো, বাড়িতে পুরুষ মানুষ নাই, আমার ছেলে নাই, এমন করে বললো। ওরা কি করলো, আমার বাবাকে এইখানে চোট মারছে, এইখানে মারছে আমার শ্বশুরকে। চোট মারার পরে আমরা তো ওইখানেই দাঁড়িয়েছিলাম, ভয়তো তো আমরা রাস্তায় গেছি, আমার শ্বশুর আর আমি। তারপরে ওরা কি করলো, 25-30 জন ঘর্ষণ দিয়েছে। ঘর্ষণ দিয়ে এগুলি এখন ডাং মাইট করছে। মায়েরে আমার সোনা ছিল ঘরের মধ্যে 5 ভরি, মেয়ে বড় হইতেছে, ওগুলি আমি বানায় রাখছি। টাকা ছিল 80,000 টাকা, সেটাও আমার নাই। সকালবেলা আসি দেখে এগুলি কিচ্ছুই নাই। তারপরে কালকে আইতোতে আমি এগুলি দাঁড় কাকে বলছি, আর কিছু বলার নাই আমার। আপনার নাম? আমার নাম হেমতী মালি। আপনার শ্বশুর মশাইয়ের নাম কি? নিবারণ মালি। এখন আমার শ্বশুর হাসপাতালে, কালকে রাত্রিবেলায় হাসপাতালে নিয়ে গেছে। উনি একাই আছেন ওখানে? ওখানে আমার মধ্যম ভাসুর আছে, আমার মধ্যম ভাসুর প্রতিবন্ধী, এই বা হাতটা চলে না। তা ও কি করবে বলো তো, আমার আজকে বড় যা গেছে, ও এখন বাড়ি আসবে, এটাই আমার কথা। আমি কালকে বড়বাবুকে এই রুম করিয়ে বলছি, যা করার আছে বড়বাবু করবে। কালকে সারাদিন কি কোনো ঝামেলা হয়েছিল? না কিচ্ছু, আমার এইখানে যে ভোট হচ্ছে একটা শান্ত, কিচ্ছু এখানে ক্যাতাল কাজে কিচ্ছু নাই। তাই আমি কই বলে, এবার যে এই জায়গায় ভোট হয়েছে, কোনো জায়গার মতো এই জায়গায় ভোট হয় নেই, একটা শান্ত শুধু, কিচ্ছু নাই। বুড়িপাড়ের স্কুলটা এইখানে এখানে কিচ্ছু নাই এখানে। তা আমি কই বলে, আমার বর তো ওইখানে গেছে, ছেলে মানুষ কোনো কাজে গেছে, আসবে এখন বাড়িতে। তা আমরা তো ওই সাহসের আমি বাড়িতে থাকি। হ্যাঁ, ওরা যে এইরকম করবে আমি তো সেটা জানি না। আর যদি আমি এই বাড়ি থেকে বাচ্চা দুটোকে নিয়ে যদি না যাইতাম, তাহলে তো আমাকেও এখানে মারে, বাচ্চা দুটোকেও মারে। আমার মেয়ে তো এখন কান দিয়ে শেষ ভয়তে। এই কয় বছর বয়স? মেয়ে আমার 11 বছর চলে যাচ্ছে, ছেলে আমার 8 বছর চলে যাচ্ছে। মেয়ে আমার এতটুকু। ওই মেয়ে যে বললো স্নান করতেছি, কয় বলে আমার বাড়িতে 2টি লোক আছে দিনেটা থেকে, তো ডাকলো। ওই জন্য আমি আসি। কি করেন এমনি? আমার স্বামী এমনি, এটা আমার ব্যাংকের ব্যবসা, তাছাড়া আমার স্বামী কিছু কাজ করে না, বাজনা বাজে। ঘরটা ভাঙলো, কি অবস্থা? ঘরটা ভাঙলো, আমার টাকা থুসি, ঘর করবো আমরা। ওই জন্য আমার টাকা সুকেশের মধ্যে ছিল। সামান্য উপের জিনিসগুলো আমার সুকেশের মধ্যে নাই। ওই যে কেন্দ্র বাহিনী ছিল, দারগা ছিল, সব দেখছি তো, কালকে রাত্রিবেলায় দেখতে সুকেশ টুকিয়ে কিচ্ছু ছিল না আমার ঘরে। তাই আমি বড়বাবুকে কালকে বলছি, যা করার আছে তোমরা করবেন এখন। এটা আমার ঘর গেল, মেয়েদের জন্য মেয়ে আমার বড় হইতেছে, গরিব মানুষ আমরা, হাতে করে হাতে খাই। হ্যাঁ, হাতে করে হাতে খাই, যা করার তুমি করবা। আপনাদের এখানকার কি বলে পঞ্চায়েত কে আছে এখন? বিজেপির পঞ্চায়েত না? বিজেপির পঞ্চায়েত মানে কি, শম্ভু দাসের বৌদি কি মাম্পি?
মাম্পি কি মাম্পি যে খুশিয়ের বেটার বউ, এই যে এইখানে বাড়ি, আচ্ছা। এইখানে। আমরা তো ওই যে তৃণমূল করি, এর জন্য মারধর করছে। তৃণমূল করাটা এটাই দোষ আমার। আর আমি এটাই কই বলে বুড়ি বাড়ি এমন ভোট হলো, কোন জায়গা তো এইরকম ভোটও নেই, কিচ্ছু একটা কেতাল কাজে কিচ্ছু নেতারা নেই। ফোন টোন করে খবর টবর কিছু নিল? ওগুলো আসে দেখতে চলে গেছে। নেতারা এখানকার নেতারা এইখানে এই যে খেরবাড়ি এটা নেতারা, ওই যে সুকুমার নেতাকে বলছি, ও 12টার সময় আসতে চাইছে, এখন 12টা 2টায় বোধহয় বাজে, ও আসলো না বিজেপির। ও এখন বলে বিজেপিতে গেছে, সেটা ওর ব্যাপার। ওকে বলছি কালকে রাত্রের বেলায় ফোন করে বলছি কি এইরকম বাড়িতে হামলা হয়েছে, তুমি কিন্তু কালকে আসবা, আমার স্বামী বলছে। তো ও কিন্তু আসিয়ে দেখে গেল না, এই অবস্থা করলো আমার বাড়িতে। গরিব মানুষ, হাতে করে যখন এখন ব্যবসা, তোমরাই কিন্তু জানো এই বৈশাখ মাসখান ব্যবসা, তারা সবসময় বাড়িতে বসেই থাকে। তা আমার এইটুকু করার আছে, আর আমি আর কিছু বলতে চাইনি। আপনার শ্বশুরের নাম যেন কি বলেন? নিবেদন মালিক। ঠিক ঠিক আছে।